আন্টি একটু শুনুন, শুনুন না। ব্যাপারটা কি বলতো ঠাম্মি, ওই মেয়েটা মাকে ওখানে টেনে নিয়ে গেল কেন? কেন আবার কচালি করবে সেই জন্য? সে যা পারে করুক, কে রানুদের যাওয়াটা আটকেছে, ব্যাস এটাই বড় কথা। হ্যাঁ সেটাই। বাবা আন্টি এটা আপনি কি করলেন, কেন করলেন? দীপ্তি তো পুলিশ ওদের ধরে নিয়ে যাচ্ছিল, আপনার কোথায় প্রবলেম হচ্ছিল বলুন তো? আসলে আশ আমরা তো বুঝতে পারিনি যে তুমি পুলিশ ডাকবে, তাই না? পুলিশ ডেকেছি তো কি হয়েছে? আমার সাতনুরি হাট ওটা তো বেচা নিয়ে গেছে। লটারিকে যদি পুলিশে দিই তাহলে তো মরণদাস ওই সাতনুরি হাটটা আর ফেরত পাবো না। না পেলে না পাবেন। আমার মরণদশা দেখি সবানিসে কথা কো। হ্যাঁ আমার কত স্বাদের হার ওটা। আরে বাবা একটা সাতনরি হার গেছে গেছে। আচ্ছা আপনি কি চান বলুন তো? ওইটার সাথে সাথে বাকি আপনার যত টাকা পয়সা সোনা দানা যা আছে সব চলে যাক। আমি আপনাকে ভালো কথা বলছি আন্টি, এখন এই বাচ্চা মেয়েটাকে এই বাড়ি থেকে বিদায় করুন। ইটস হাই টাইম। হ্যাঁ এই কথাটা কিন্তু বেবিও মন্দ বলেনি। এটা আমি ভেবে দেখিনি। ঠিকই তো। দাঁড়াও দেখাচ্ছি। ও পুলিশ বাবু, মরণদশা ওদের ওই ফাটকে নিয়ে গিয়ে আটক করে দিন। এটা নিয়ে যান মরণদশা, নিয়ে যান। বাবা এমন উল্টো বাবা বলছো কেন? ওই আজ নিশ্চয়ই তোমাকে কিছু শিখিয়ে দিয়েছে। খবরদার শোনা, খবরদার বলছি শোনা, একসাথে আমি একটা কথাও তুই বলবি না। মরণদশা পুলিশ বাবু যান যান যান, ওদের নিয়ে যান নিয়ে যান। বারে যদি যেতেই বলবে তাহলে প্রথমবার আটকালে কেন? বলো 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 না। সে তো আমি ওদের কি সর্বনেশে মেয়ে মরণদশা। হ্যাঁ ঠিক একটা প্যাঁচ কষে দিল। কি করি এখন, কি যে করি? পুলিশ বাবু প্রথমবার এসেছেন তো আমাদের বাড়িতে, তাই আমি একটু মিষ্টি মুখ করাতে চেয়েছিলাম। মিষ্টি খাইয়ে তারপর চেয়েছিলাম যে তোদের সবাইকে ধরবে। মরণদশা মিষ্টি খান মিষ্টি খান। এখন মিষ্টি? আরে তাতে কি তাতে কি, গ্রেফতার করতে যে মিষ্টি খাওয়া যাবে না এমন কোনো আইন আছে নাকি? না না আইনে এমন কিছু নেই, আর থাকলেও গুলি মারো এমন আইন। আমি তো মিষ্টি খেতে খুব ভালোই বাসি। দাঁড়ান। আরে ওখানে ওভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি খাওয়া যায় নাকি? আপনি ভেতরে আসুন না, এখানে ডাইনিং টেবিলে আরাম করে বসে মিষ্টি খান। হ্যাঁ ঘরে বসে আরাম করে খাবো। বলছি তোমরা পাহারায় থাকো, আমি আসছি। হ্যাঁ আসুন আসুন মরণদশা আসুন, বসুন। হ্যাঁ এদিকে এসো। বলছি এখন কিন্তু আর শুধু মিষ্টিতে কাজ হবে না, এবার দেখো আমি কি করি। নিন হালদার বাবু, এটা রাখুন। আর যেমন করে হোক রানু, রানুর বাবা মা
আর ওই বিদঘুটে বাচ্চাটাকে আপনাকে কিন্তু এই বাড়ি থেকে বার করতেই হবে, আর ওদেরকে জেলে ভরে দেবেন। বলছি এটার আবার কি দরকার ছিল? হয়ে যাবে, আপনি যা চাইছেন যা বলছেন সব হয়ে যাবে। বলছি কি যে টাকা না ভীষণ টকেটিভ, বুঝলেন তো? এই টাকা যে দেয় তার ওই কথা বলে। নিন চলুন, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, অপরাধীরা না আবার পালিয়ে যায়। হ্যাঁ চলুন, 1 মিনিট। ব্যাস হয়ে গেল আমার পকেট ভর্তি, পেটও ভর্তি, আর ভর্তি ভর্তি কেস দিয়ে দেবো, মানে বড় করে কেস দিয়ে দেবো। হ্যাঁ চলুন। এই দেখ বড়দা ভাই, কি হচ্ছে কি বলতো? হ্যাঁ, বৌমা বলছে এক, করছে আর এক। আমিও কিছু বুঝতে পারছি না ঠাম্মি। রানু, রানু তোরা পালা। শোন, পুলিশের চুলে হাটেরও ঘা, আমাদের কোনো ক্ষমতা নেই যে তোদের কিছু করতে পারি, বাঁচাতে পারি। রানু পালা। কিন্তু ঠাম্মি, আমরা পালাবো কেন? আমরা তো কোনো অপরাধ করিনি। আরে সে কি আমি জানি না, কিন্তু কি করব? কিছু তো করার নেই, ওরা তো কিছু বুঝছে না, শুনতে চাইছে না। রানু জেদ করিস না, রানু পালা, সবাইকে নিয়ে পালা, পালা রানু। শোন না, আমি ঠিকই বলেছি, কথা শোন। এই তো নয়, এই তো নয়। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? আমি এখানে আছি, আমার চোখ এড়িয়ে কোথাও যাওয়া যাবে না। হ্যাঁ, একই কি তোমার মাথা গরম? তুমি আমাকে আবার রাগাচ্ছ? হ্যাঁ রাগাচ্ছি কেন? তুই কি করবি? আমায় কিচ্ছু করতে হবে না, তুমি নিজেই একটা মুচ্ছা যাওয়া মানুষ। উঠে বসো। এটা কি হলো? মানিক দমদা পুতুলের মতো মুচ্ছা গেল, আবার উঠে বসলো। আজব জিনিস তো। এই তো, তাই জন্যই তো আমি মুচ্ছা যাওয়া মানুষ বলি। দেখবে দেখবে আবার মুচ্ছে যাবে। মুচ্ছে যাও। আরে ওঠো। চলুন চলুন, আর এক মুহূর্তে এখানে দেরি নয়, তাড়াতাড়ি চলুন। এই চলো চলো, অপরাধীদের নিয়ে চপ, চলো। এই চলো চলো। এক মিনিট এক মিনিট এক মিনিট। কি অপরাধী মানে? আমরা কি অপরাধ করেছি? হ্যাঁ, সে আমাদের নামে একটা অ্যালিগেশন দিয়েছে, আপনারা সেটা তদন্ত করুন। কিন্তু যতক্ষণ না প্রমাণিত হচ্ছে ততক্ষণ আপনারা আমাদেরকে অপরাধী কোন হিসেবে বলছেন? না, তোমরা অপরাধী। এই অবৈধভাবে এখানে প্রবেশ করেছো, অনধিকার চর্চা করেছো। কই মানে এই এই তো এই আপনার কি সম্পর্ক? মানে আপনি কি সম্পর্কে এখানে এসেছেন বলুন? কার সঙ্গে কি রকম ভাবে আপনার যোগাযোগ আছে? কেউ না পুলিশ বাবু। মরণ দশা, কিচ্ছু নেই, মরণ দশা কিচ্ছু নেই। ও আগে আমাদের এখানে ড্রাইভার ছিল, মালি ছিল, তো এখন নেই, এখন কাজ থেকে ছাড়িয়ে দিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা ওকে দূর করে দিয়েছি। ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছি। তবে চুপ চুপ, একটা কথা বলবে না। বৌমা, রামলোচন কি শুধু এবাড়ির মালিক? এটাই ওর একমাত্র পরিচয়? না,
এই মরণ দশা, ধ্রুবটা আবার কেন এলো? না না না, ও বেফাঁস কিছু বলার আগেই ওকে আটকাতে হবে। উনি শুধু আমাদের বাড়ির মালি ছিলেন তাই নয়, ওনার আরো একটা পরিচয় আছে অফিসার। রামলোচন বাবু আমার শ্বশুর। আর ওনার স্ত্রী সরলা দেবী আমার শাশুড়ি। রানু, রানু আমার স্ত্রী। আর লটারি, লটারি আমার মেয়ে। They are not trespassers. They are my family. আমার আমার বুঝলাম, কিন্তু বলুন তো আপনি মানে আপনি এবারের কে? আমি সন অফ বসুধা অ্যান্ড পীযূষ মিত্র। আমি ওনাদের ছোট ছেলে ধ্রুব মিত্র। এবারও কি আপনার মনে হচ্ছে যে এই মানুষগুলো কোনো সম্পর্ক, কোনো পরিচয় ছাড়াই বাড়িতে জোর করে আছে? এত চেষ্টা করলাম আপনাকে দূরে সরানোর, তাও এই বিপদের দিনে আপনি এইভাবে আমাদের পাশে এসে দাঁড়ালেন। যতই আমায় দূরে সরিয়ে রাখো না, আমি যে শপথ করেছিলাম সব ভালো মন্দে তোমার পাশে থাকবো। I keep my promise. দেখলি তো বাবা মা কেমন করে সবাইকে হিরের মতন বাঁচিয়ে নিল। এই যে ধ্রুব মিত্র, এতগুলো সম্পর্কের ফিরিস্তি যে দিয়ে গেলে, বুঝবো কি করে সেগুলো আসল না বানানো? বানানো মানে আমি আমার স্ত্রী আর মেয়ের নামে মিথ্যে বলবো? হ্যাঁ, বলতেই পারেন। কার পেটে কি চলছে আমি কি করে বুঝবো? দেখুন, আমি আইনের লোক, আইনের পথেই চলবো। আপনি ঠিক করে বলুন। এখন আপনি মশাই আপনার কথার প্রমাণ দিন। বেশ, বলুন কি প্রমাণ চাই, আমি প্রমাণ দেব। আপনি তো বলছেন রানু ম্যাডাম আপনার স্ত্রী, তাহলে বিয়ে তো হয়েছে, বিয়ের সার্টিফিকেট কোথায় দেখান।
সার্টিফিকেট কোথায় পাবো? আমাদের বিয়ে তো মন্দিরে হয়েছিল। দেখুন অফিসার, আমাদের বিয়ে। হ্যাঁ, আপনি বিয়ে যখন করেছেন তখন আইন মেনে করেছেন নিশ্চয়ই। তার সার্টিফিকেট আছে, দেখান, ম্যারেজ সার্টিফিকেট দেখান, দেখান দেখান। খুব ভালো হয়েছে, মরণ দশা এবার জব্বর চেপে ধরেছে। বলতে ফাটাফাটা করছিল, বাবা মরণ দশা এর কি করবে? কি হলো মিস্টার মিত্র, রেজিস্ট্রি সার্টিফিকেটের কথায় চুপসে গেলেন যে? সেটা নেই নাকি? আইন মেনে বিয়ে না হলে আমি কিন্তু মানবো না যে রানু ম্যাডাম আপনার স্ত্রী। হ্যাঁ, আর সেক্ষেত্রে আমার চার্জ হবে ট্রেসপাসিং। এই যে বুড়িওয়ালা পুলিশ কাকু, নিচু হও দেখি। কেন নিচু হবো কেন? তুই আবার কি বলবি আমাকে? নিচু হও না। যতই যাই প্রমাণ দিকেরা, আমি তো সব ঘুরিয়ে দেব। কতগুলো টাকা পেয়েছি, সেটা কি এমনি এমনি? বাবা, আমি অফিসার সদা হালদার, টাকা যার আমি তার। এই তুই এই খেলনা স্টেথো দিয়ে কি করছিস বলতো? ইয়ার্কি মারছিস আমার সঙ্গে? ইয়ার্কি তো তুমি মারছো। মানে আমি ইয়ার্কি মারছি তোর সঙ্গে? হ্যাঁ, তুমি তো ইয়ার্কিই মারছো। তুমি যে বাপকে বললে বিয়ের সব কাগজপত্র আনতে, যদি বাপ সবকিছু এনে দেয় তাও কি তুমি বাপের কথা শুনবে? না, কারণ তোমার কানগুলো যে বন্ধ আর তোমার পকেট যে গরম। কি কি বলছিস মেয়েটা? পকেট গরম মানে? তবে কি ওর টাকার কথাটা? এত বড় কথা? আমার পকেট গরম? ডেপো মেয়ে কোথাকার? আরে বাবা, রেগে কেন যাচ্ছ? ও, তুমি তো আবার প্রমাণ ছাড়া কথা বলো না, তাই না? বেশ, তবে প্রমাণই দেখে নাও, ঠিক আছে? 2 নম্বরই টাকা যত, যা উড়ে যা পাখির মতন। নোটে যখন গজায় ডানা, পকেটের ভেতর থাকতে মানা। কি কাণ্ড! কি করে সম্ভব? আমার টাকা! আমার টাকা! টাকা সব উড়ে গেল!